কিভাবে এরকম একটি ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন চলেন শিখি। এভাবে একটি ভিডিওর জন্য আমাদের দরকার পড়বে খোলা আকাশ, কারণ যখন ভিডিও এডিটিং করব তখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে সুবিধা হবে। তো আমাদের ভিডিও করা শেষ, এখন এডিটিং এর কাজ। প্রথমে ক্যাপকাট ওপেন করে নিব, ট্যাপ করব নিউ প্রজেক্ট, গ্যালারি থেকে ভিডিওটি নিয়ে নেব, আমাদের যতটুকু দরকার ততটুকু রেখে বাকি অংশ ডিলিট করে দিব। এরপর ভিডিওর যেখান থেকে হাত মেলেছি সেখানে যাব, এখান থেকে কেটে নিব, যতটুকু কেটে নিয়েছি সেই অংশ ওভারলিতে নিয়ে যাব। এরপর পাশের প্লাস অপশনে ক্লিক করব এবং প্ল্যানেটের একটি ভিডিও নিব, ওভারলির ভিডিওতে ক্লিক করব, চলে যাব কাট আউটে, এখানে ক্রোমা কি অপশনে ক্লিক করে বৃত্তাকার অংশটিকে একটু পাশে সরাবো, যেখানে রাখলে ব্যাকগ্রাউন্ড ঠিকভাবে রিমুভ হবে। এখন ইন্টেন্সিটি 10 রাখবো এবং শ্যাডো 100 রাখবো। এরপর টিক বাটনে ক্লিক করে দিব। এবার চলে যাব স্পিড, এখানে ক্রপ অপশনে যাব, ক্লিক করব কাস্টমে। এখানে আমি যেভাবে স্পিড রাখছি সেভাবে আপনিও রাখতে পারেন। এখানে আমার ভিডিওতে সূর্যের আলো দেখা যাচ্ছে, তাই চলে যাব অ্যাডজাস্টে, এখানে ব্রাইটনেস মাইনাস করে দিব, কন্ট্রাস্ট +30 করে দিব, নিচে টিক অপশনে ক্লিক দিব, চলে যাব ওভারলিতে। এখানে আমি আগে থেকে লিরিক্স ভিডিও ডাউনলোড করে রেখেছিলাম, তো সেটাই ইউজ করতেছি। ভিডিও এড করার পর ব্লান্ড অপশনে যাব, এখানে আমি 3 নাম্বার অপশন ইউজ করব। তো এখানে লিরিক্স ভিডিওটি আমি যেখানে রাখছি আপনিও সেখানে রাখবেন। এখানে আমাদের অনেকটাই কাজ শেষ, এখন আমরা ইফেক্টস ইউজ করব। এখানে আমি হোয়াইট ফ্ল্যাশ 2 ইউজ করতেছি এবং ইফেক্টসের সাথে সাউন্ড ইউজ করতে হবে, না হলে ভিডিওতে রিয়েলিস্টিক ভাব আসবে না। তো আমাদের সাউন্ডস অ্যাড করা শেষ এবং ভিডিও এডিটিং করা কমপ্লিট। পৃথিবীটা নাকি কেবলের হাতে, ড্রয়িং রুমের আহা